102 ডিগ্রি জ্বর নিয়ে চলে গেলাম রান্না করতে। সংসারের কাজ তো করতেই হবে, যত অসুখই হোক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি ভালো আছি। বাড়ির পোল্ট্রি ফার্ম থেকে 11 কেজি পোল্ট্রি মুরগি নিয়েছিলাম। তো রাজিয়ার আব্বু সকাল সকাল চেম্বারে চলে যাবে, তাই 5টা বাজে উঠে যাই রান্না করার জন্য। তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, একটু বিরিয়ানি রান্না করা যাক। যেই কথা ওই কাজ। তো রান্নার জন্য সবকিছু প্রিপারেশন করে নিলাম। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। এই তো এখন আমি রাখি গরু সরিয়ে নিচ্ছি। সারাদিন কাজ করতে করতে আমি যখন দুপুরের দিকে একটু ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে 102 ডিগ্রি জ্বর। তো কি করব, আর এই জ্বর নিয়েই তো সব কাজ করতে হবে। জ্বর নিয়ে তো আর বসে থাকলে হবে না। এই দুনিয়াতে স্বামী ছাড়া আর বাবা মা ছাড়া কেউই আপন না। আপনি যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে আপনি কাকে বেশি গুরুত্ব দিবেন, এই দুনিয়ায় স্বামী ছাড়া কেউই আপন না। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো স্বামী। তো আপনাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কে, তাহলে বলবো সবার আগে আমার স্বামী। হ্যাঁ, মা বাবাও অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু একটা সময় গিয়ে আপনার মা বাবা কিন্তু আপনার কাছে থাকবে না, থাকবে আপনার স্বামী। তো যাই হোক, আমি আমার ওপিনিয়নটা বললাম। তো বিরিয়ানি রান্নার জন্য আমি তেলে আলুগুলো ভেজে নিলাম। বিরিয়ানি রান্নার সময় আমি সবসময় কাঁচা মরিচটা কিন্তু শেষে দেই, কিন্তু আজকে জানি না কেন আমি তেলের মধ্যে দিয়ে ফেলেছি। তো আমি আমার রাজিয়ার আব্বুকে কাচ্চি বিরিয়ানির মশলা আনতে বলেছিলাম, দেখে কাচ্চি বিরিয়ানির মশলা এনেছিল। তারপর ভাবছিলাম যে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। তারপর দেখলাম শরীরটা ভালো লাগলো না। তারপর ভাবলাম যে একবারে নর্মাল বিরিয়ানির মতোই একদম চড়িয়ে দিই, যেভাবে সবসময় রান্না করি, কষিয়ে। তো এইভাবে রান্না করলাম প্রথমবার, জানি না কেমন হবে। তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, টক দই, কেওড়া জল, এগুলো দিয়ে দেওয়ার পর প্যাকেটের মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালো করে প্যাকেটের মশলা দিয়ে কষিয়ে নেব। তো আপনারা সব সময় গুঁড়া মশলাটা এইভাবে যদি বিরিয়ানি রান্না করেন, গুঁড়া মশলাটা করে দিবেন। তো আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। আসলে আমার খুবই খারাপ লাগতেছিল, তো এই তো কারণে আমি আজকে এইভাবেই বিরিয়ানি রান্না করলাম। কাচ্চি বিরিয়ানি আমি কখনো এইভাবে রান্না করি না। আমার কিন্তু রেসিপিও আছে আমার চ্যানেলে, মানে পেজে। তারপর আমি আলুগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন। তো অন্য চুলায় আবার আমি এখানে বাবুর জন্য নুডলস চাল দিচ্ছিলাম। তো আমার এখানে পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল বিরিয়ানিতে, সে কারণে একটু বেশি নরম হয়ে গিয়েছিল। বাবুকে নিয়ে আমার আজকে কাজ করতে হয়েছে, সে কারণে আমার সবকিছু উলটপালট হয়ে গেছে। আপনারা তো আমার পেজে এর আগে বিরিয়ানির রেসিপি দেখেছেন, কখনো কি এমন দেখেছেন? তো যাই হোক, সব সময় যে আর সবকিছু একরকম থাকবে এটা কিন্তু আসলে ভাবা ঠিক না। তো সব সময় আর সবকিছু একরকম থাকে না। তো আমার এইদিকে এখন আমি বিরিয়ানিটাকে বসিয়ে চলে যাব। তারপর রাজিয়ার আব্বুর জন্য টিফিন বাটিটা বের করে নিব। আপনারা চাইলে আমার মতো এভাবে বিরিয়ানিটা চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু এভাবেও ভালো হয়েছে খেতে। কিন্তু কাচ্চি বিরিয়ানি কখনো এভাবে রান্না করে না। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।